রেকর্ডিং অন করছি, কেউ কথা বলবেন না। হ্যাঁ, শুরু করি আমরা। কুড়ি শব্দ হচ্ছে হানগুগি। কুরিয়ার, হানগুক মানে কুরিয়া, আর উই মানে হচ্ছে র বা এর। উই মানে কি? র বা এর। কুরিয়ার ফ্যাজুং মুনহোয়া পাবলিক সংস্কৃতি। কুরিয়ার ফ্যাজুং মানে পাবলিক, মুনহোয়া মানে সংস্কৃতি। পাবলিক সংস্কৃতি বলতে মানে সকলের কাছে সচরাচর যে সংস্কৃতি গুলো, এগুলো পাবলিক সংস্কৃতি বলে। লেখা আছে হানগুক উই, আলাদা করে উচ্চারণ করলে এটা হচ্ছে উই। তবে যখন এটা শব্দের সাথে বসবে এই উচ্চারণটা যাবে হান, ই বা এর মতো হয়ে যাবে। এখানে হচ্ছে ই এর মতো উচ্চারণ হবে। হানগুগি কুরিয়ার, হানগুগি কুরিয়ার থেজুংমুনহা পাবলিক সংস্কৃতি। আমরা গ্রামার একে যাই। গ্রামার এক হচ্ছে নুনগত খাত, উনগত খাত বা নগদ খাত মানে মনে হয়। নুনগত খাত, উনগত খাত বা নগদ খাত মানে হচ্ছে কি মনে হয়। দাগান। নুনগত, উনগত, নগদ খাত মানে হচ্ছে মনে হয় অর্থ প্রকাশ করে। একজন কথা বলতে হবে আমার সাথে, আমার সাথে একজন কথা বলেন। অরবিন্দ সিং, কথা বলেন আপনি। জি স্যার। উনগত খাত, উনগত খাত আর নগদ খাত মানে হচ্ছে মনে মনে হয়। হয়। খেয়াল করেন, এই মেইন জিনিসটা হলো এই গদ খাত। এটার সামনে লেখেন মনে হয় বা হতে পারে, মনে হয় অবলিক হতে পারে, বা মানে কোনো কিছু অনুমান করা বুঝে এটা হইতেছে এরকম মনে হয়। মনে হয় অবলিক হতে পারে, এই ধরনের অর্থ প্রকাশ করে লেখেন। মনে হয় অবলিক হতে পারে, অনুমান টাইপের। নোট করেন, বইতে নোট করছেন সবাই। হ্যাঁ স্যার। মূলত এই গদ খাত দেখলেই বুঝবো যেন মনে হয়। এই গদ খাত দেখলে কি বুঝবো? মনে মনে হয়। হয়। এবার নুন কখন, কোন কখন, ন কখন, এটা কিন্তু আমরা জানি। আমরা হ্যাঁ ভাতের স্যার। সাথে কি খাই বলেন তো? নুন খাই। নুন খাই, তার মানে ভার্বের সাথে হবে নুন। নুন। ভার্বের সাথে কি হবে? নুন। ভার্বের সাথে নুন হবে। আমি আপনাদেরকে একদিন বলছিলাম এই নুন দিয়ে পৃথিবীতে যত গ্রামার আছে সব কার সাথে বসবে? ভার্বের সাথে বসবে। ভার্বের সাথে। মনে আছে বলছিলাম যে? স্যার এখন আবার মনে পড়লো, ভুলে গেছিলাম। আর অ্যাডজেক্টিভের সাথে কি বসে? উন বা ন। ন। অ্যাডজেক্টিভের সাথে কি? উন বা উন বা ন। ন। তার মানে এই নুনটা বসবে কার সাথে? ভার্বের সাথে। আর এই উন বা ন বসবে কার সাথে? অ্যাডজেক্টিভের সাথে। অ্যাডজেক্টিভের সাথে। ভেরি গুড। এইটাই হচ্ছে মূলত এই গ্রামারের মেন মেন জিনিস, ঠিক আছে? আর গদ জি স্যার। খাত মানে মনে হয় বা হতে পারে, ওয়ার্ড মিনিং মতো মুখস্থ করে নিবে। ঠিক আছে? হ্যাঁ স্যার। তাহলে হ্যাঁ, হ্যাঁ বলেন। টপিক পার্টিকেলের যে নুন সেখানে তো ভার্ব বা অন্য কিছু বিবেচনা হবে না, সেখানে তো টপিক মানেই নুন। ওটা হচ্ছে টপিক পার্টিকেল, ওটা সাবজেক্ট পার্টিকেল। নুন দুইটা আছে, একটা সাবজেক্ট পার্টিকেল, একটা ভার্বের সাথে বসে। টপিক পার্টিকেলের সাথে এগুলো বিবেচনা হবে না। ওইটা আলাদা জিনিস, সেটা আলাদা জিনিস, ঠিক আছে? তাহলে এই নুন বসবে কার সাথে? ভার্বের সাথে। আর উন বা ন বসবে কার সাথে? অবজেক্টিভের সাথে। অ্যাডজেক্টিভের সাথে। ক্লিয়ার? জি স্যার। এই সেম আরেকটা সমার্থক গ্রামার আছে কোরিয়ান ভাষায়। কি বললাম? সেম সমার্থক গ্রামার। গ্রামার আছে, এটা হচ্ছে লগত খাত বা উলগত খাত। লগত খাত অথবা উলগত খাত। এটা মানেও মনে হয় বা হতে পারে। এটা মানেও কি মনে হয় বা মনে হয়। বা হতে হতে পারে, পারে বা তবে হবে। এটা হচ্ছে ভবিষ্যৎকাল। এটা কি? ভবিষ্যৎকাল। ভবিষ্যৎকাল। নিচে রিয়েল বসলে কি? ভবিষ্যৎকাল। ভবিষ্যৎকাল। আর এই ন, উ, ন, এটা দিয়ে বর্তমান বোঝায়। কি বোঝায়? বর্তমান বা বর্তমান বুঝে। একেবারে নিকটবর্তী ভবিষ্যৎ, এই মাত্রই হবে, এখনই হবে, এরকম। বুঝতে পারছেন? হ্যাঁ স্যার। তাহলে এটা নোট করে নেন বইতে, সবার বইতে নোট করেন। তাহলে হচ্ছে ভবিষ্যতের জন্য নগদ
খাত আরেকটা কি বললেন? বুঝি নাই। এই যে ভবিষ্যতের জন্য হতে পারে যে আরেকটা বলেন লিখে লগত দিছে এই যে উল 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 বা লগত। বইতে নোট করেন সবাই। আমাদের ডিউ পেমেন্ট আছে কার কার এখানে? হ্যাঁ স্যার, পেমেন্ট ডিউ আছে কার কার, মানে ফুল পেমেন্ট করা হয় না এমন কে আছে এখানে? আমার শেষ স্যার। প্রত্যেকে হয়েছে? জি স্যার। এই যে বি 2036 এটা কে? নাম না থাকলে ক্লাস করতে দিব না কিন্তু, আবার বলে দিচ্ছি, নাম ঠিক করে আসেন, প্রোফাইল ছবি দেন অথবা ক্যামেরা অন করেন। ক্লাস ঠিক তাহলে কি বললাম, এই গদ খাত দেখলে কি বুঝবো, মনে হয় বা হতে পারে, তাই না? মনে জি হয় বা স্যার, কি হতে হতে পারে। পারে। আর আজকের যেটা মেইন গ্রামার, এটা হচ্ছে নুন গদ, উনগদ বা নগদ। এটা দিয়ে কি বোঝায়? বর্তমান। এটা দিয়ে মনে হয় বা হতে পারে, তবে এটা হচ্ছে বর্তমান কালের অনুমান। কি বললাম? বর্তমান বা অনুমান। বুঝে উত্তর দেন, আন্দাজে বলবেন না। আগে বুঝেন, এখানে বর্তমান বুঝেন, এটা বলি নাই। বলছি যে নুনগত উনগত নগদ মানে হচ্ছে মনে হয় বা হতে পারে, তবে এটা হচ্ছে বর্তমান কালের অনুমান। আর এই উল দিয়ে যেটা, এটা কি ভবিষ্যৎ কালের অনুমান। অরণ্য সিং বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি স্যার। তাহলে এই নুন বসবে কার সাথে? নুন বসবে ভার্বের সাথে, আর উন্ন অ্যাডজেক্টিভের সাথে। অ্যাডজেক্টিভের সাথে। শেষ, গ্রামার ক্লিয়ার। হ্যাঁ আর এই স্যার, গদখাত দেখলে কি বুঝবো? খতখাত দেখলেই মনে হয়। মনে হয় বা হতে পারে। এই নুন উন ন এর জায়গায় যদি উল বা ল থাকে তখন কি হবে? ভবিষ্যৎকাল। ভবিষ্যৎকাল। ভেরি গুড। তাহলে আমি যদি বলি বৃষ্টি হয় মনে হয়, কি হবে বলেন তো? বৃষ্টি হয় মনে হয় নগদ বা উনগত খাত। হ্যাঁ, নগদ বা উনগত খাত। ফিকা ও মানে আশা, ভার্বের সাথে নুনগত। ফিকা অনুনগত থাকতে হবে, বৃষ্টি হয় মনে হয়। এবার আমি যদি বলি এই যে রাইয়ান ইউসুফ শুয়ে শুয়ে ক্লাস করে, শুয়ে শুয়ে ক্লাস করা যাবে না, এই জন্য বলছে ক্যামেরা অন রাখতে হবে। সবাই ক্যামেরা অন করেন। নাবির আহমেদ, আশিক ইকবাল, জাহিদ হাসান, মিলন হোসাইন, মুশফিকুর রহমান, শামীম, সুমন শেখ। ক্যামেরা অন না করলে টুস করে অনলাইন থেকে বের করে দিব, যার ক্যামেরা অফ দেখবো। আর মেয়েরা চাইলে বন্ধ রাখতে পারে, চাইলে অফ রাখতে পারে, এটা অন রাখতে পারে, এটা হচ্ছে তাদের উপর নির্ভর করে। কিন্তু ছেলেদের ক্যামেরা অন রাখতে হবে। কামরুল হাসান, ক্যামেরা প্রত্যেকের অন রাখতে হবে। জি স্যার। বুঝতে পারছেন? ইয়েস স্যার। প্রত্যেকে ক্যামেরা অন করতে বলছি। শামীম ক্যামেরা অন করেন। দেখেন উদাহরণ দেখি। আর যদি বলি আগামীকাল বৃষ্টি আসবে মনে হয়, তখন কি হবে? তখন ওই উল বা ল- লগত খাত। ও মানে আশা হয়ে যাবে ওলগত থাকতে হবে। আগামীকাল বৃষ্টি আসবে মনে হয়। বুঝতে পারছেন? জি থুত স্যার। মানে শোনা, থুন্নুন গত খাত শুনে মনে হয়। জাক মানে ছোট, জাগুন গত খাত ছোট মনে হয়। ইয়েপুন মানে সুন্দর, ইয়েপুন গত খাত, ইয়েপুন গত সুন্দর খাত মনে মানে হয়। সুন্দর মনে হয়। মল মানে দূরে, রিওলটা উঠে গেছে, রিওলটা উঠে কি হয়ে গেছে? মন। নগদ খাত মানে দূরে মনে হয়। মন গত খাত মানে কি? দূরে দূরে মনে হয়। মনে হয়। রিওল কিভাবে উঠে গেছে কি আমরা জানি নাকি বলা লাগবে? হ্যাঁ স্যার, রিওল বা চিম থাকলে বিপরীতটা হয়। বিপরীতটা হয়। ভেরি গুড। বলছে উদাহরণটা দেখি। চিগুম এখন কি বৃষ্টি, গায়ের কোন অর্থ নেই। এখন বৃষ্টি ও মানে আসা, নুনগত খাদ্য। এখন বৃষ্টি আসে মনে হয়, মানে মনে বৃষ্টি আসে মানে কি বৃষ্টি হয়। বৃষ্টি আসে মানে কি দৃষ্টি বৃষ্টি হয়। হয়। এখন বৃষ্টি হয় মনে হয়। জ ওই সনসু খেলোয়াড়
ছন্স মানে কি? খেলোয়াড়। খেলোয়াড় ইঙ্গিকা জনপ্রিয়তা মাননগত খাতেও, মান মানে বেশি, উনগত খাতে মানে কি মনে হয়। মনে হয়। ওই খেলোয়াড়ের জনপ্রিয়তা অনেক হতে পারে তো মনে হয়। ধরেন কেউ কোন একটা খেলোয়াড় সাথে ছবি টবি তুলতেছে মানুষ, এখন আপনি তো অনুমান করেছেন হতে পারে ওই খেলোয়াড় অনেক জনপ্রিয়, এরকম বুঝতে পারছেন? মানে একটু অনুমান একটু ভাবতেছে এই আর কি। ঝাইয়া শিগা ঝাইয়া হিউজুম ইদানিং মানি অনেক ফাপ্পুনগত খাতে ব্যস্ত মনে হয়। ঝাইয়া ইদানিং অনেক কি মনে হয়? ব্যস্ত মনে হয়। ব্যস্ত মনে হয়। ঝাইয়া এক মিনিট। স্যার ঝাইয়া ইদানিং অনেক ব্যস্ত মনে হয়, বলেন। এর নিচের যে শূন্যস্থান গুলো একটু পরে দিলে ভালো হয়, স্যার। কোথায়? এই যে হ্যাঁ, এই গ্রামারের ব্যবহার। কোনটা? এই শূন্যস্থান তিনটা, লাইনগুলো বলবো শুধু? এই যে শূন্যস্থান গুলোতে কিভাবে মিলাবো স্যার, যেগুলো খালি ঘর আছে? আচ্ছা আচ্ছা, বুঝে দিচ্ছি। বলছে সিনবাল ফারে ঝাল মাজা, বলছে জুতা পায়ে ভালো মতো মানে সঠিক হয়েছে, উপযুক্ত হয়েছে জুতা পায়ের জন্য, সাইজে ঠিক আছে কিনা, এরকম প্রশ্ন করতেছে। বলছে মানে হ্যাঁ, যোগম একটু জাগন করতে হবে, একটু ছোট মনে হয়। এখানে বলছে খাল্লসি থেকে জনহোয়া হ্যাঁ বসা, খাল্লসিকে ফোন করে দেখেছিলেন? হ্যাঁ ফ্রন্টে জনহোয়া আনফাদা, কিন্তু ফোন রিসিভ করে নাই। চিগুমুন এখন, এখানে আপনি কি বলতে পারেন? এখন ব্যস্ত মনে হয়। পাপুন গত খাত্তায়, স্যার যেটা আপনার উপরে সঠিক মনে হয় অপশন বলবেন। অপশনের মধ্যে তো ব্যস্ত নাই স্যার। কোথায়? এই যে উপরে 4টা অপশন দেওয়া আছে। তাহলে ঝা মানে ঘুমানো, চিগুম ঝান গত খাত্তা, এখন ঘুমায় মনে হয়। ঝা মানে ঘুমানো, তাহলে ঝা এর সাথে কি হবে? ভার ঝানুন গত খাত্তায়, এখন ঘুমায় মনে হয়। ঘুমায় মন। হ্যাঁ স্যার। যেটা মিলে, আমি তো ওইটা দেখে বলি না, আমি আমার মতো বললাম। পাপুন গত খাত্তায়, হ্যাঁ ব্যস্ত স্যার। মনে হয়। বা এখানে আপনি কি বলা যায়, যেহেতু উপর থেকে বলতে হবে, তাহলে ঝা। জি স্যার। ইয়াগু কিয়ঙ্গি ফুটবল খেলা প্রথম দেখেছি, এটা বাসায় প্র্যাকটিস করেন এগুলো, হ্যাঁ। রেকর্ডিং ক্লাস নাহলে বড় হয়ে যাবে। যেমন স্যার এই এখানে যে কি বলতে পারে? হানগু গেছো কোরিয়াতে, প্রো ইয়াগু প্রো বেসবল ইন্ডিগা মানুন গত খাতে, জনপ্রিয়তা বেশি মনে হয়, হতে পারে। ইট মানে পড়া, এবার হবে থারাসি ছংফাজি মানে হচ্ছে ফুল প্যান্ট, ছাজু প্রায় ইবুন গত খাতে, প্রায় পরেন মনে হয়, এরকম। ঠিক আছে স্যার, ধন্যবাদ স্যার। সাউন্ড আসে বাইরে থেকে। সংলাপ দিয়ে যে আমরা স্যার গ্রামার 2 তো, সংলাপ 2 না স্যার। গ্রামার 2 দেয়, গ্রামার 2। গ্রামার 2 হচ্ছে গি সুইট আর গি অরিয়। সুইট মানে সহজ, অরিয়ব মানে কি কঠিন। কঠিন। আচ্ছা, 2জন লোক মাত্র জয়েন হয়েছে, তারা কারা? রাকিবুল ইসলাম লেট কেন? ক্যামেরা অন করে ক্লাস করতে হবে, হ্যাঁ। জাহিদ হাসান, একটু বাইরে ছিলাম স্যার। জাহিদ হাসান লাস্ট বার বলতেছি, আর কাউরে বলবো না, এবার ডাইরেক্ট বের করে দিবে। ফয়সাল আহমেদ, রাকিবুল ইসলাম, ক্যামেরা অন করে ক্লাস করেন সবাই। আচ্ছা দেখেন তো, সুইপ অরিয়ব মানে কি বলেন তো? এটা হচ্ছে ওয়ার্ড মিনিং এর মতো পড়বো আমরা। সুইপ অরিয়ব সহজ মানে আর কি? কঠিন স্যার। সুইপ কঠিন। অরিয়ব মানে কি? সহজ কঠিন। সহজ আর কঠিন। সহজ আর কঠিন। এই অধ্যায়ের যেমন হচ্ছে গি সুইপ বা গি অরিয়ব বললাম। গি সুইপ বা গি অরিয়ব। গি সুইপ বা গি অরিয়ব শর্টকাটে শিখাই আগে, ঠিক আছে? আগে শর্টকাটে শিখি, তারপর ব্যাখ্যা শিখি। গি সুইপ মানে শর্টকাটে মুখস্থ করে নেবেন তে সহজ, আর গি অরিয়ব মানে শর্টকাটে কি মুখস্থ করে নেবেন তে কঠিন। 50% ঝামেলা কমে গেল আপনার। কি বললাম? সুইপ মানে সহজ তে সহজ, কঠিন। অরিয়ব মানে কঠিন, তাই না? সুইপ জি মানে স্যার। সহজ, অরিয়ব মানে কি কঠিন। কঠিন। তাহলে শর্টকাটে আমরা কি বলতে পারি? তে সহজ বা তে তে কঠিন। কঠিন। শর্টকাটে কি বলতে পারি? তে সহজ বা তে কঠিন। তে কঠিন। এবার যদি ব্যাখ্যায় আসবো। হ্যাঁ স্যার। সুইপ আর অরিয়ব মানে হচ্ছে সহজ বা কঠিন, এটা ভার্ব না অ্যাডজেক্টিভ বলেন তো? সহজ কঠিন এটা অ্যাডজেক্টিভ স্যার। অ্যাডজেক্টিভ। এটা হচ্ছে কি
অ্যাডজেক্টিভ। আচ্ছা আমরা শিখছিলাম দুইটা ভার্বের মাঝখানে কি বসে? গো গো। দুইটা অ্যাডজেক্টিভের মাঝখানে কি বসে? গো। ওয়া গো। নাউনের সাথে হাগো ওয়াগো বসে। দুইটা অ্যাডজেক্টিভের মাঝখানে কি বসে? গো। গো বসে। একটা ভার্ব এবং একটা অ্যাডজেক্টিভের মাঝখানে কি বসে? গো। গো। একটা ভার্ব এবং অ্যাডজেক্টিভের মাঝখানে কি বসে? গো। এই গো এর অর্থ কি কি বলেন তো? এবং সাথে অয়েতে। এবং সাথে আর আবার কি হচ্ছে? অয়েতে, তাই না? অয়েতে। তবে কিছু জি কিছু স্যার। গ্রামারে গো অয়েতে ফিক্স, তে ফিক্স, তাই না? জি স্যার। যেমন গো শিপ মানে কি? তে তে চাই। চাই। তাহলে এখানে গো তে ফিক্স না? কিছু হ্যাঁ কিছু স্যার। গ্রামারে তে ফিক্স। আচ্ছা এটা এটা হচ্ছে পরের বিষয়। তার মানে গো মানে হচ্ছে এবং সাথে আরো হয় অয়েতেও হয়, তাই না? জি স্যার। এখন ভার্ব এবং অ্যাডজেক্টিভের মাঝখানে কি বসে? গো বসে। গো বসে। আমাদের এই একটা এখন জানলেই এনাফ। কি বললাম? এই একটা ভার্ব জানলেই এবং কি অ্যাডজেক্টিভ এনাফ। গো বসে, এটা নিয়ে নাও। কি বললাম? ভার্ব এবং অ্যাডজেক্টিভের মাঝখানে গো বসে। তাহলে ধরেন এখানে ভার্ব আর কোরিয়ান ভাষায় কয়েকটা অ্যাডজেক্টিভ আছে, সুইট, অরিও। আচ্ছা অ্যাডজেক্টিভ গুলো আমরা বাংলায় শিখবো, ঠিক আছে? জি স্যার। অ্যাডজেক্টিভ গুলো কিভাবে শিখবো? বাংলা শিখবো। সহজ, কঠিন, তারপর হচ্ছে পছন্দ বা ভালো। ওই জো মানে ভালো বোঝায়, পছন্দ বোঝায়, বা অপছন্দ। তারপর হচ্ছে কি সুবিধা, অসুবিধা। সুবিধা আর কি অসুবিধা। অসুবিধা। এখানে কয়টা বললাম? কয়টা কয়টা অ্যাডজেক্টিভ আছে বলেন তো? একটা, দুইটা, তিনটা, চারটা, 7টা। পাঁচটা, ছয়টা। ছয়টা, ছয়টা। 6টা। পছন্দ আর জি ভালো স্যার। একই। জো মানে ভালো বোঝায়, আবার জো মানে পছন্দ বোঝায়, একই কথা। ঠিক আছে? তাই আর কি দুই ভাবে লিখো। জো 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 মানে কি? জো জনন মানে জোয়া ভালো। হেয়। জোয়া হেয় মানে ভালো, আবার জো পছন্দ মানে করা। পছন্দ, হ্যাঁ স্যার। তাই না? এই একই কথা, তাই এই জি দুইটা স্যার। হচ্ছে একটাই। আচ্ছা পছন্দ ভালো বাদ দেওয়া আপাতত, ভালো এমনি বুঝবো আমরা। তাহলে কয়টা অ্যাডজেক্টিভ বললাম? সহজ, কঠিন, পছন্দ, অপছন্দ, সুবিধা, অসুবিধা। এগুলো কি অ্যাডজেক্টিভ, তাই না? জি স্যার। এগুলো সব কি অ্যাডজেক্টিভ। এখন ভার্ব এবং অ্যাডজেক্টিভের মাঝখানে কি বসার কথা? গো গো বসার কথা স্যার। ভার্ব এবং অ্যাডজেক্টিভের মাঝখানে কি বসার কথা? গো। কিন্তু এই ছয়টা অ্যাডজেক্টিভ বলছে সবারই তো গো বসাও, আমাকে একটু ভিন্ন কিছু দাও। কি বলছে? ছয়টা অ্যাডজেক্টিভ একটা আন্দোলন করছে যে আমরা আলাদা নতুন দল গঠন করতে চাই। ঠিক আছে? আমরা জি সবাইকে স্যার। গো দাও, আমাদেরকে গো দিলে হবে না। তো আমরা এই কয়েকটা অ্যাডজেক্টিভের পিছনে গো এর পরিবর্তে আমরা কি কি দিছি, কি বসে জানেন? গি, কি দিছে স্যার? গিগা অথবা গাগি। গি, গিগা অথবা কি বলছি? গাগি। এই গি এর পরিবর্তে তিনটা বসানো যায়। অর্থ কি? তে। গো এর অর্থ কি? গো মানে অয়তে। গো মানে কি? অয়তে। অয়েতে। এই গি গিয়া গাগি মানে অয়তে, সেম কথা। বুঝতে পারছেন? গো এর পরিবর্তে গি গিগা গাগি ইউজ করছে, তাই তো স্যার? হ্যাঁ। এবার এখানে আমরা একটা ব্যাখ্যা লিখি তাহলে। আগে সহজ সহজ এটা নোট করছেন, গি সুইপ মানতে সহজ, গি অরিপ মানতে কঠিন, হচ্ছে শর্টকাট। এটা কি হ্যাঁ, এটা এটা নোট করছি। শর্টকাট? এবার ব্যাখ্যাটা একটু লেখেন, কিভাবে লেখা যায়। ভার্বের ভার্ব এবং অ্যাডজেক্টিভ মাঝখানে কি বসে? গো বসে। কিন্তু আগে সুইপ অরিয়প শিখি। কেন সুইপ অরিয়প কেন আগে শিখবো? সুইপ অরিয়প হচ্ছে, সুইপ অরিয়পের ব্যবহারটা সবচেয়ে বেশি। হ্যাঁ, পছন্দ, অপছন্দ, সুবিধা, অসুবিধা গুলো খুবই কম ব্যবহার হয়। ঠিক আছে? জি স্যার। কিন্তু লেখেন কয়েকটা অ্যাডজেক্টিভ বলছে, কয়েকটা অ্যাডজেক্টিভের ক্ষেত্রে কয়েকটা অ্যাডজেক্টিভের ক্ষেত্রে গো এর পরিবর্তে কি বললাম? গো এর পরিবর্তে গি অবলিক গিগা অবলিক গা গি বসতে পারে।
নোট করেন এটা। তাহলে কয়েকটা অ্যাডজেক্টিভ কি কি এখানে আমি লিখে দিছি, সহজ, কঠিন, পছন্দ, অপছন্দ, সুবিধা, অসুবিধা। এই অ্যাডজেক্টিভ গুলার ক্ষেত্রে গো এর পরিবর্তে কি বসবে? গো এর পরিবর্তে কি গি বসবে? গিগা গা গাগি বসবে। নোট করেন সবাই। নোট করেন সবাই, নোট করছেন? দ্রুত বইতে লিখতে হবে, হ্যাঁ? লিখতেছি স্ক্রিনশট স্যার। মারলে অনেকে বইতে লেখেন না, হ্যাঁ স্যার বইতে লিখতেছি। এখনই লিখবেন। লিখছি স্যার। সবাই লিখছেন? কি লিখছেন? কয়েকটা অ্যাডজেক্টিভের ক্ষেত্রে গো এর পরিবর্তে গি গিগা গাগি বসে, গাগি যেমন বসতে সহজ, পারে। কঠিন, পছন্দ, সুবিধা, অসুবিধা। সহজ, কঠিন, হ্যাঁ। তাহলে শর্টকাটে আমরা এক এক লাইনে কি শিখতে পারি? গি সুইট মানে কি? তে সহজ, আবার গি অরিয়ব মানে কি? তে কঠিন। তে কঠিন। শেষ। এবার যদি ব্যাখ্যা জানতে চাই, এই গি অথবা গিগা গাগি কই থেকে আসছে? এই গি গিয়া গাগি কই থেকে আসছে? গো এর পরিবর্তে। গো এর পরিবর্তে আসছে। তার মানে এই গ্রামারটাই গি সুইপ গি অরিয়ব কার সাথে বসবে? ভার্বের সাথে বসবে অলওয়েজ, তাই না? জি স্যার। ভার্বের সাথে যখন এই এই অ্যাডজেক্টিভ গুলো আসবে তখন কি হয়ে যাবে? এখানে মাঝখানে গো। এই গো এর পরিবর্তে যদি অ্যাডজেক্টিভ যদি সুইপ, অরিয়ব, পছন্দ, অপছন্দ, সুবিধা, অসুবিধা হয়, এই গোটা কি হয়ে যাবে? গি গিগা গাগি। ক্লিয়ার? গাগি। জি স্যার, কিন্তু গি গিগা গাগি কখন কোথায় ব্যবহার হবে? এটা যে কোনো একটা ইউজ করলেই হয়, একই। এই গাটা হচ্ছে মূলত সাবজেক্ট পার্টিকেল। সাবজেক্ট পার্টিকেলের কোনো অর্থ নাই, মেইন জিনিসটা হচ্ছে গি। বুঝতে পারছেন? ভালো কোশ্চেন ওকে করছেন স্যার, একটা। ঠিক আছে স্যার। তাহলে আমরা উদাহরণ দেখি। এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? না স্যার। নাই। বলছে ওয়ালসে ভাড়া সস্তা। বলছে মানে কি? ভাড়া। ভাড়া। মানে সস্তা। মানে কি? সস্তা। আর এই নট আসছে কই থেকে? অ্যাডজেক্টিভ বাক্যের শেষে না বসে আগে আসলে তার সাথে কি যুক্ত করতে হয়? উন সস্তা। বা ন। তাই শান হয়ে গেছে। ভাড়া সস্তা। হ্যাঁ। জি, বাড়ি। ভাড়া সস্তার বাড়ি মানে কম ভাড়া বাড়ি, মানে ভাড়া কম, এই ধরনের বাড়ি। বুঝতে পারছেন? কুহা মানে খোঁজা। জি স্যার। কি অরিয় উয় মানে কি? তে কঠিন। কি অরিয় মানে কি? তে কঠিন। খুঁজতে কঠিন। হ্যাঁ, তে কঠিন। ভাড়া সস্তার বাড়ি খুঁজতে কঠিন। ভাড়া সস্তার মানে বোঝাচ্ছে কি? ভাড়া কম। ভাড়া, এই ভাড়ার ক্ষেত্রে কোরিয়ানরা সস্তা কম। ইউজ করে, মানে বোঝায় কম টাকার, কম টাকায় ভাড়া। এই ধরনের বাড়ি খুঁজতে কি কঠিন। মান্দুল মানে তৈরি করা। গি সুয়ুন, এই বিয়োগটা উঠে গিয়ে উ হয়ে গেছে। বিয়োগ উঠে গিয়ে কি হয়ে গেছে? উ হয়ে গেছে। ও কি ছিল? হয়ে গেছে। সুইপ। কি ছিল? সুইপ। সুইপের সাথে উন গ্রামার যুক্ত হলে, উন বা ন গ্রামার যুক্ত হলে বিয়োগটা উঠে উ হয়ে যায়। বিয়োগটা উঠে কি হয়ে যায়? উ হয়ে যায়। আর ও বাচ্চিন হয়ে যায়। নাই তাই ন হয়ে গেছে কি? সুয়ুন। তাহলে এই গি সুয়ুন মানে কি? তে সহজ। গি সুয়ুন মানে কি? তে তে সহজ। সহজ। তৈরি করতে সহজ। উমসি কি? খাবার। মুয়ায় কি হয়? তৈরি করতে সহজ খাবার কি? তৈরি করতে সহজ, মেক করা ইজি, এই ধরনের খাবারটা কি? হানগুগরও কোরিয়ান ভাষার মাধ্যমে মুনজা মেসেজ মানে হচ্ছে মেসেজ, টেক্সট। ফোনে মানে পাঠানো। কি অরিয় ওয় তে কঠিন।
বলছে কোরিয়ান ভাষার মাধ্যমে মেসেজ পাঠাতে কি কঠিন। কোরিয়ান ভাষার মাধ্যমে কঠিন। মেসেজ পাঠাতে কঠিন। ফোনে মানে কি পাঠানো, আর গি অডিও তে কঠিন। বুঝতে পারছি? জি স্যার। এবার দেখি এখানে নিচে দুইটা লাইন আছে, এটা একবার সহজ, এটা একটু নিয়মজরে উৎসবে খিচ্ছাফিও ট্রেনের টিকিট ইএমএ হা বুকিং করা কি অর ইউ তে কঠিন। বুকিং করা কি তে কঠিন। বলছে উৎসবে ট্রেনের টিকিট বুকিং করতে কি করতে ইএমএ হা মানে বুকিং করা, কি অর ইউ তে কঠিন। বুকিং করতে কি কঠিন। আরেকটা লাইন এটা এইভাবে বলা যায়, নিয়মজরে উৎসবে খিচ্ছাফিও ট্রেনের টিকিট ইএমএ হা বুকিং করা নুন গসি টা বা বিষয়টা বুকিং করাটা অরিও কঠিন। এখানে তে কঠিন বলে না, এখানে কি বলছে বুকিং করা টা কঠিন। খেয়াল করেন, একটু খেয়াল করেন, একটু খেয়াল করেন, এখানে হচ্ছে আপনি ভাবতেছেন গি গিয়া গাগি তো বসে নাই, তাই না? অরিও পরে কি গি গিয়া গাগি বসে? অরণ্য সিং, জি স্যার। অরিও এটার আগে কি গি গিয়া গাগি বসছে? বসা নাই তো স্যার। কেন বসে নাই বলেন তো? কেন বসা নাই তো বলতে পারবো না স্যার। কারণ হচ্ছে এটা কিন্তু ভার্ব ছিল, তবে ভার্বের সাথে নুন গত যুক্ত হয়ে ভার্বটা কি হয়ে যায়, নাউন হয়ে যায়। এটা হচ্ছে নাউন। নাউন এবং অ্যাডজেক্টিভ মাঝখানে কিছু বসানো লাগে না, তাই এখানে কিছু বসে নাই। বুঝতে পারছেন? বুকিং জি স্যার। করাটা এটা এখন একটা বিষয় হয়ে গেছে, সাবজেক্ট। সাবজেক্ট মানেই তো নাউন। বুকিং জি করাটা, স্যার। যেমন ফুটবল খেলাটা আমার ভালো লাগে, ফুটবল খেলাটা এটা কি ভার্ব কোনোভাবে? এটা কি কোনো কাজ? এটা একটা চয়েস, একটা হবি, শখ, তাই না? এটা অবশ্যই জি কি স্যার। নাউন। এখানে বুকিং করাটা তার মানে টা বসে এটা কি হয়ে গেছে, নাউন। তাই এখানে নাম। বলছে উৎসবে ট্রেনের টিকিট বুকিং করাটা কঠিন, আর এখানে আগের লাইনে বলছে উৎসবে ট্রেন টিকিট বুকিং করতে কঠিন। দুইটা লাইন কিন্তু দুই রকম। ক্লিয়ার? জি জি স্যার। বলেন, কোশ্চেন আছে কার? স্যার মিয়ং ঝড়ে মানে কি স্যার? উৎসবে, নিয়ম জয় মানে উৎসব অনুষ্ঠানে। নিয়ম জয় মানে হচ্ছে উৎসব অনুষ্ঠানে। ওকে স্যার। তাহলে আমরা সংলাপ একে যাই, সবাই সংলাপ এক বের করেন। এই দুইটা গ্রামার নিয়ে কারো কোনো অসুবিধা আছে? গদ খাত দেখলে কি বুঝবো বলেন তো? মনে হয়। গদ খাত দেখলে বুঝবো হচ্ছে মনে হয়। আচ্ছা, এগুলো হাইলাইট করা যাচ্ছে না, আমি আন্ডারলাইন করে দিচ্ছি, দাগিয়ে না। দাগান। দাগান, সবাই দাগাইছেন? জি স্যার। দাগাইছেন সবাই? ইয়েস স্যার। দেখেন আমি তাহলে পড়ি কি বলছে। ইয়োগিগা এই এই জায়গা উরি আমাদের ছাড়ি জায়গা ইয়ে হয়, মানে এই জায়গাটা আমাদের জায়গা হয়। এই জায়গা মানে আসন বুঝাচ্ছে, এই জায়গাটা কি হয়, আমাদের আসন হয়, সিট। ঝাইয়া সিনন ঝাইয়া হানগু গেছ
কোরিয়াতে ইয়াগু খিয়ঙ্গিজাং, ইয়াগু মানে বেসবল আর খিয়ঙ্গিজাং মানে হচ্ছে মাঠ বা স্টেডিয়াম বোঝায়। মাঠ বললেই হয়, খিয়ঙ্গি মানে খেলা, জাং মানে প্লেস, খেলার জায়গা। হচ্ছে হানগুগেসো কোরিয়াতে ইয়াগু খিয়ঙ্গিজাং বেসবল খেলার মাঠে মানে বেসবল খেলার স্টেডিয়ামে প্রথম ওয়াক জিও এসেছেন, তাই না? বলছে কোরিয়াতে বেসবল খেলার স্টেডিয়ামে প্রথম এসেছেন, তাই না? পরে বলছে নে, হ্যাঁ, হ্যাঁ প্রথম এসেছি। হ্যাঁ কি প্রথম এসেছি। তুরন্দে কিন্তু কিয়ঙ্গিজাংয়ে স্টেডিয়ামে সারামদুরি মানুষ, সারামদুর মানে কি মানুষরা মানে মানুষেরা বলছে কিন্তু মানুষরা বেশি। তুরন্দে কিন্তু স্টেডিয়ামে মানুষজন বেশি, মানুষ বেশি, মানে বহু বচন বলেছে, মানুষজন বেশি। 한국에서 কোরিয়াতে ইয়াগু বেসবল 인기가 জনপ্রিয়তা মানুষগত খাতে, কোরিয়াতে বেসবল জনপ্রিয়তা মনে হয়, মানে সে দেখতেছে অনেক মানুষ, সেটা অনুমান মনে করতেছে হয়। কোরিয়াতে বেসবল অনেক জনপ্রিয়তা মনে হয়, জনপ্রিয় মনে হয়। বুঝতে পারছেন? পরে বলছে জি মাজায় স্যার। সঠিক। জনপ্রিয়তা থাকা টিমের কিয়ঙ্গিনুম খেলা পিওরুল টিকেট ইয়েমে হানুনগে, নুনগে মানে টা বা বিষয়টা, নুনগর থেকে আসছে টা বা বিষয়টা। বলছে ইনগি ইননুন টিম, জনপ্রিয়তা থাকা টিমের কিয়ঙ্গি নুন খেলা, জনপ্রিয়তা থাকা টিমের খেলা, জনপ্রিয়তা থাকা টিমের খেলার পিওরুল টিকেট ইয়েমে হানুনগে বুকিং করাটা হিন্দুরয় কষ্টকর। জনপ্রিয়তা থাকা টিমের খেলার টিকিট বুকিং করাটা কি কষ্টকর, কষ্টকর। 음식 খাবার, 먹는 খাবার, 사람들도 মানুষজন মান্যও বেশি। হচ্ছে খাবার খাওয়ার লোকজন বেশি, মানে সে দেখতেছে অনেক মানুষ খাবার টাবার খাইতেছে, তবে বলছে খাবার দাবার খাওয়ার লোকজন বেশি। বলেছে মেয়ে, হ্যাঁ, হিয়ঙ্গি খেলাধুলা বলতে দেখার সময় উমশিক খাবার, মগ খাওয়া, উমিয়নলে উমশিকুল মগ উমিয়ন খাবার খেলে থ মাটিস আরো মজা লাগে, মানে খাবার গুলো আরো মজা লাগে, আর স্বাদ লাগে ব্যাপারটা। খেলা দেখার সময় খাবার খেলে এই ব্যাপারটা খুব ভালো লাগে। উরিদো আমরাও চিকেন মগুলকায়ও খেতে পারি। লকডাউনকে যে প্রশ্ন করে অনুমতি নেয়, তাই না? আমরাও চিকেন খেতে পারি। জয় ভালো যেগা আমি সা উল্টেও আমি কিনে আসবো, মানে আমি কিনে নিয়ে আসবো, এটা বলতেছে। সা মানে কেনা, উল্টো মানে আসা, মানে আমি কিনে নিয়ে আসবো। বুঝতে পারছি? জি স্যার। পড়েন, আপনাদের 2 মিনিট টাইমটা হচ্ছে, স্যার, পড়েন সবাই। কিয়ঙ্গি মানে খেলা আর খিয়ঙ্গি ঝাং মানে খেলার খেলার স্থান। জায়গা মানে খেলার মাঠ। ওকে স্যার। পড়েন সবাই, একটু দ্রুত পড়েন, সবাই দ্রুত না, বুঝে বুঝে পড়েন, একবার বা দুইবার পড়েন, বুকিং ব্যাংক সময় দেওয়া হচ্ছে।
করছেন সবাই? জি স্যার, বলেন কোথায় বুঝতে পারেন নাই? ক্লিয়ার স্যার, কোনো সমস্যা নেই স্যার। কারো কোথাও অসুবিধা নাই? কারণ কেউ পড়তে পারে নাই। আচ্ছা, আর 1 মিনিট দেখেন কোথায় অসুবিধা, অসুবিধা বের করেন। স্যার 3 নাম্বার লাইনটা স্যার আরেকবার বলেন। 3 নাম্বার লাইনে বলছে মাজায় সঠিক, না সে তো অনুমান করতেছে এখানে, তাই না? বলতেছে কুরিয়াতে বেসবল জনপ্রিয়তা অনেক মনে হয়, অনুমান করতেছে। মনে হয় বলার কারণে বলতেছে মাজায় সঠিক ইঙ্গিগা জনপ্রিয়তা ইন্নন থাকা টিমের, টিম মানে টিম, র বা এর অটোমেটিক চলে আসবে। জনপ্রিয়তা থাকা টিমের খিয়ঙ্গি নুন ফিও খেলার টিকিট, মানে জনপ্রিয়তা আছে এমন টিমের খেলার টিকিট ইয়েমেহা বুকিং করা নুন গে টা বুকিং করাটা হিন্দুর কষ্ট। যেমন আর্জেন্টিনা একটা জনপ্রিয় টিম না ফুটবল খেলার দিক দিয়ে, এই জনপ্রিয়তা টিমের যে সময় হচ্ছে টিকিট কাটতে যাই আমরা, তখন এটা বুকিং করতে খুব কষ্ট হয়ে যায় না? জনপ্রিয়তা থাকা টিমের জনপ্রিয়তা থাকা টিমের খেলার টিকিট বুকিং করাটা কষ্টকর। বুঝতে পারছেন? জি স্যার। স্যার মা তো সঠিক এখানে। মাজা আমার মানে সঠিক। আয়ো, এটা কি গ্রামারের আয়ো নাকি হ্যাঁ মাঝে হ্যাঁ, মাত মানে সঠিক না, এটা হচ্ছে বাক্যের মাঝখানে বসলে মাত, বাক্যের শেষে বসলে তো মাজায়, বা একটা সেন্টেন্স ওখানে তো আলাদা করে লিখছে মাজায়। আর আমরা মাত মান যেটা সঠিক, ওটা হচ্ছে প্রশ্ন করা মান্নুন গসল সঠিকটা, আর এখানে তো সঠিকটা বলে না, এখানে হচ্ছে শুধু সঠিক। ওই যে ফুল স্টপ দেয়, এটা একটা বাক্যে হ্যাঁ নিয়ে হ্যাঁ, আসে। আলাদা বাক্য করে ফেলছে। বুঝতে পারছেন? জি তাহলে নেক্সট আর কোথায় কোশ্চেন আছে? নাই, সংলাপ 2 যাই আমরা তাহলে। সংলাপ 2 যাই, সংলাপ 2। সংলাপ 2টা আমরা দাগাই। গো ইট মানে কি বলেন তো? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তেসি তেসে তেসেন। চলমান। হুম, দাগাইছেন সবাই? গো ইট মানে কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর নুনগত খাদ্য মানে মনে হয়, মনে হয় বা হতে পারে। উল্টে মানে সময়। আর গো মানে হচ্ছে এবং সাথে আর। গো মানে কি? আগের বর্ণ নিচে কি ছিল? বিয়োগ ছিল। নুনগত মানে টা বা বিষয়টা। তাহলে পড়ি। ওয়াংমিন বলছে নিচ্ছানান মুও হ্যাও। নিচ্ছানান কি করো? কে পপ মানে হচ্ছে কোরিয়ান একটা ব্র্যান্ডের নাম। কে পপ মানে হচ্ছে ব্র্যান্ডের হচ্ছে নাচ হয়, গান হয়। কে পপ শুদ্ধ ঈশ্বর, কে পপ শুনতেছি, প্রেজেন্ট করতেছি, বর্তমানে চলমান। কে পপ শুনতেছি। তারপর বলছে খুরেও তাই নিচ্ছানান কে পপ, কে পপ জংমাল সত্যি জোয়াহা পছন্দ করা নুনগত খাত্তায় মনে হয়। নিচ্ছানান কে পপ সত্যি সত্যি পছন্দ করেন মনে হয়। বুঝতে পারছি?
মে হ্যাঁ মাজা সঠিক, হ্যাঁ সঠিক। কোয়াঙে গ্রামে ঈদ থাকার উৎসবের সময়, গ্রামে থাকার সময় ভূত থেকে, মানে গ্রামে যখন থাকতাম তখন থেকে, এটা বোঝাচ্ছে গ্রামে থাকার সময় থেকে। কেফা জোয়া হেসর পছন্দ করতাম, অতীতকাল। গ্রামে থাকার সময় থেকেই কেপপ পছন্দ করতাম। কেপপ ওয়ে কেন জোয়া হে পছন্দ করো? কেপপ কেন পছন্দ করো? কেপপন খাসা, খাসা মানে হচ্ছে গান, খাসা মানে কি গান। খাসা গায়ের কোন অর্থ নেই, খাসা গান। জ্যামি ঈদ মজা আছে গো, এবং তারা অনুসরণ করে, তারা মানে কি অনুসরণ করে, মানে ওই গানের সাথে সাথে অনুসরণ করে। ফুরুগি, ফুরু মানে গাওয়া, আর এটা হচ্ছে সুয়য়, মানে তে। সুয় মানে কি তে সহজ। তে সহজ, তে সহজ। তার মানে কি বলতেছে? তারা অনুসরণ করে ফুরুগি সুয়য়, অনুসরণ করে গাইতে কি সহজ। কুরিগো এবং খাসুদুরি শিল্পীরা থানসেরও মানে সম্মিলিত ভাবে, থানসেরো মানে দেখেন সম্মিলিত ভাবে, থানসেরও সম্মিলিত ভাবে মানে একত্রিত ভাবে, গ্রুপ করে। আর সহজে বলা যায় গ্রুপ করে, সম্মিলিত ভাবে বা গ্রুপ করে। সুমুল চুনুন গসি নাচাটা, চুমুল চু মানে নাচা, আর নুন মানে টা বা বিষয়টা। সুমুল চুনুন গসি নাচাটা মশিশ্বয়, হ্যান্ডসাম মানে কুল, ব্যাপারটা সুন্দর। বলছে কে পপের গানটা মজা আছে এবং অনুসরণ করে গাইতে সহজ, এবং শিল্পীরা গ্রুপ করে নাচার বিষয়টা সুন্দর। বুঝতে পারছেন? সুমুল, সোম মানে নাচ, কিন্তু সুম মানে নাচ, সুর ছু মানে নাচা, ছু মানে নাচ, ছু মানে কি নাচা, নাচ। সুমুল ছু মানে নাচ নাচা, সুমুল ছু মানে কি নাচ নাচা। বুঝতে পারছেন? মনিটরিং করা হয়েছে। হ্যাঁ, পড়ান, আপনাদের সময়টা হচ্ছে 2-3 মিনিট পড়ান। আবারও ক্যামেরা অফ। সুমন শেখ, শামীম, রাসেল হোসেন মুক্তা, ফয়সাল আহমেদ, মুশফিকুর রহমান। মুশফিকুর রহমান কি হয়েছে? শুয়ে শুয়ে সবাই কি করে, ক্যামেরা অফ করে আস্তে করে শুয়ে পড়ে বিছনায়, শুয়ে শুয়ে ক্লাস করে, স্যার ক্লাসে মনোযোগ থাকবে। স্যার হুম, বলেন। হচ্ছে মানে ক্যামেরা অন করার উদ্দেশ্য কি শুয়ে শুয়ে ক্লাস যেন না করে এই জন্যই শুধু, নাকি আরো কোনো উদ্দেশ্য আছে? এই উদ্দেশ্য, আর আপনাদের দেখতে ভালো লাগে, এটা উদ্দেশ্য। আচ্ছা পড়েন, কল আসছে। স্যার আমার শোয়ার কোনো অপশন নাই, সেহেতু আমি ক্যামেরা অফ রাখতে পারি, কারণ আমি দোকানে অনেক সময় লোক আসে, সমস্যা। সমস্যা নাই, আপনারা দেখা গেলে হবে, লোক দেখবেন, আপনারই দেখবেন। আচ্ছা স্যার, এখানে একটা প্রশ্ন আমি একবার পড়ে শেষ করছি, প্রশ্ন করব? হ্যাঁ বলেন, কি কোশ্চেন? প্রশ্ন ছিল আর কি, খো হ্যাং এ গ্রামের বাড়িতে এই সুলতে থাকার সময়
হুম। আমি এই বাক্যটা যদি সময়ের সাথে গঠন করতে চাই, সময় থাকলে সেখানে চলতে বলা যাবে? না না না। সময়, সেই ক্ষেত্রে কি করবো হুম। স্যার? সময় সেক্ষেত্রে থাকলে হচ্ছে এটা তো এভাবে বলা যায় না, সময় থাক, গ্রামে থাকলে সময় থাকলে তো মিলে না। আচ্ছা আচ্ছা। গ্রামে থাকার সময় মানে গ্রামে যখন থাকতাম তখন, এই উল্টে দিয়ে হ্যাঁ, বলতে তখন বোঝায়, যখন করতাম তখন বুঝে এরকম। স্যার সময়ের সাথে বিষয়টা যদি এখানে কোনো এক ফাঁকা জায়গায় লিখে দিতেন, অনেক সময় লাগে আর কি সময়ের সাথে এই বিষয়টা শিখানি সময়। চলতে সময় থাকলে, শিখানি চলতে সময় থাকলে আমি তো স্যার এটাই বললাম আর কি, এটা হয় কিনা আর কি, যায় কিনা। এই লাইনে হ্যাঁ, না এই লাইনে না, ওই বাক্যটা আলাদা একটা বাক্য, সময় থাকলে সেখানে চলতে যদি বলি আমি। সময় থাকলে কোরিয়ান পপ, কে পপ শুনি, এটা বলা যায়। আচ্ছা আচ্ছা, ওকে। এখানে তো সময় থাকলে মিলবে না, এখানে বলছে না না স্যার, না, বিষয়টা হচ্ছে আমি এই লাইনের কথা বলতেছি না, আমি যে এই, গ্রামের বাড়িতে থাকলে বা থাকার হ্যাঁ সময়, হ্যাঁ। আমি এইটারই গ্রামের বাড়িতে আমি এই লাইনের বেলায় না, আমি আপনাকে বলবো স্যার, আপনি আপনার সময় থাকলে আমাকে একটু ফোন দিন, ও আপনার সময় আচ্ছা থাকলে। আচ্ছা, তা তখন হবে শিগানি চলতে, শিগান মানে সময়, শিগানি হ্যাঁ চলতে সময় থাকলে আমাকে জয়গে বলা যায়, বা হ্যাঁ জয়গে না বললেও হয়, জয়গে আমাকে জন হওয়া হালকেও, হ্যাঁ। মানে জন। ওই বাক্য গঠনটা ঠিক আছে কিনা এটা জানার জন্য এই হ্যাঁ এই ঠিক আছে। এটা মেলানোর জন্য প্রশ্নটা করা আর কি। হুম। স্যার আচ্ছা, আমার একটা কোশ্চেন ছিল স্যার। লাইনটা যদি একটু বলে দিন স্যার, শেষের লাইনটা। হ্যাঁ শেষের লাইন শেষের লাইনটা। স্যার আমি লাস্টের লাইনটা ক্লিয়ার ভাবে বুঝি নাই স্যার। বলছে কে পপের, কে পপ ভাষা গান জেমি ঈদ মজা আছে, কে পপের গান মজা আছে এবং তারা অনুসরণ করে ফুরুগি গাইতে, এক মিনিট, তারা অনুসরণ করে ফুরুগি গাইতে সুই ওয় মানে গাইতে সহজ, কুরিগো এবং হাসুদুরি শিল্পীরা থানসেরও মানে সম্মিলিত ভাবে বা গ্রুপ করে ছুম মানে নাচ, ছু মানে নাচা, তার নাচ নাচা এভাবে আর কি বলা লাগে না, শর্টকাটে বলতে পারি নাচা। সুমল চুনুন গসি নাচাটা মশিশ্বর, মশিশ্বর মানে হ্যান্ডসাম, যেহেতু পুরুষ লোক নাচে তো তাই হ্যান্ডসাম বললো, বা নিচ্ছানার মহিলা মানুষটাই সে হ্যান্ডসাম বললো আর কি। তাই বলতেছে কে পপের গান মজা এবং অনুসরণ করে গাইতে সহজ, অনুসরণ করে গাওয়া বলতে বোঝাচ্ছে আমরা ফোনে একটা গান ছেড়ে ওটার সাথে সাথে অনুকরণ করে গাই না, এটাই বোঝাচ্ছে, এটা করাটা ইজি। এবং শিল্পীদের এককভাবে যে নাচে, মানে সবাই মিলে একসাথে সেম সেম মুভ করে যে নাচে, এই বিষয়টা কি খুব দারুণ, হ্যান্ডসাম আর কি। বুঝতে পারছেন? জি স্যার। হ্যাঁ, আর 1 মিনিট সময় দিচ্ছি, আরেকবার পড়েন সবাই, দেখেন কোশ্চেন আছে কিনা, নাহলে আমি কোশ্চেন করবো একটা।
পড়ছেন সবাই? বলেন কোথায় বুঝতে পারেন নাই? জি স্যার, পড়ছি, সমস্যা নাই। তাহলে বলেন, এই জোয়া হামান তো পছন্দ, তাই না? আমরা তো একটু আগে জি স্যার। শিখছি পছন্দর আগে গি গিগা গাগি বসে, এখানে বসে নাই কেন বলেন? স্যার এটা তো গিগা গাগি, তো এটা তো ভার্বের পরে বসে, সংমাল তো সত্যি ভার্ব না স্যার। এটা হচ্ছে নাউন। ভেরি গুড, বুঝতে পারছেন সবাই? অনেকেই বুঝে নাই, অনেক বুঝতে মানুষ পারছি জানে না। গিগে বুঝতে পারছি গাগি মূলত আসছে গো এর পরিবর্তে। গোটা কখন বসে? ভার্ব এবং অ্যাডজেক্টিভের মাঝখানে। এটা মানলাম অ্যাডজেক্টিভ, কিন্তু এখানে তো কোনো ভার্ব নাই, তাই এখানে গো নাই, আর গো এর পরিবর্তন হয়ে গিগিয়া গাগিও নাই। বুঝতে পারছেন? জি স্যার। বুঝছেন সবাই? আশা করি সমস্যা নাই। আমরা ইপিএস টপিকে যাই। ইপিএস টপিকে যান সবাই, বাসায় ভালো করে পড়াশোনা করবেন আরো। এই আপনাদের প্রথম দিকের যেই ইপিএস টপিকের 5 নাম্বার কোশ্চেন ছিল, এগুলো কঠিন ছিল, বাট শেষের দিকের গুলো সহজ। গতকালকে একটা হোমওয়ার্ক দিছিলাম, বাসায় করছিলেন সবাই? চেষ্টা করছিলাম স্যার, শব্দ অর্থ বেশি একটা আয়ত্তে আসে নাই, বিদায় পারি নাই। শব্দ তো যেটা পারবেন ওটা গুগল থেকে বা যে কোনো নোট করে করে করবেন, কিন্তু এটা কঠিন ছিল। না স্যার, মনে হয় না। কে কে করছেন? করছেন কে কে বলেন? কে কে করছেন? অনন্য সিং করছেন? না স্যার। তারপর বিপ্লব ইসলাম করছেন? ওসামা বিন রাইয়ান করছেন? না স্যার, করি নাই, অর্ধেক করছিলাম, পরে অনেক পারি নাই, এদিক স্যার করতে পারি নাই। তার সবাই ফাঁকিবাজ। এখন এই বই থেকে আমি শব্দ অর্থ একটু গুরুত্ব বেশি দিতেছি, শব্দ অর্থটা না মুখস্থ করতে বলে তো এটা হইতেছে না স্যার। আপনারা সবাই ফাঁকি দেন, আজকে পড়া দিবে। হুম, না স্যার, শব্দ অর্থ দিকে একটু গুরুত্ব বেশি আচ্ছা, দিতেছি তো এই জন্য। কথা বলেন না, আমরা পড়ি। বলছে থাউং জুং পরবর্তীর মধ্যে আন্ডারলাইনকৃত অংশের সঠিক বাক্য বাছাই করতে বলছে। আগামীকাল 9টা পর্যন্ত কোক উমিয়ন দোয়। আচ্ছা দেখেন তো, এই এই গ্রামারটা হচ্ছে মিয়ন উমিয়ন। আচ্ছা আরো সহজ করে, দোয়ে টোয়ে বাদ। দোয়ে টোয়ে কি ধরেন বাদ, এই গ্রামারটা মিয়ন উমিয়ন হয়, তাই না? এখানে কোথাও আছে আমিয়ন অমিয়ন, কোথাও আছে? আছে এমন কোথাও কি আছে আমিয়ন অমিয়ন আছে? গ্রামারটা আমিও কি না। মিয়ন অথবা উমিয়ন? মিয়ন উমিয়ন মানে কি লে। তাহলে এখানে ও এর সাথে যে আমিয়ন আসছে, এই আ আসছে কই থেকে বলেন তো? এই আটা কই থেকে আসলো? তার মনে হয় স্যার ভুল থেকে আসছে। এটা ভুল থেকে আসছে, এটা হচ্ছে ভুল। পরে বলছে পুখাম শি পুখাম খিবুন নাপ্পু মন খারাপ জিমাসে, মন খারাপ নিষেধ, এটা মিলে? এটা হচ্ছে খিবুনি নাপ্পু মন খারাপ করা হইতে পারতো, মন খারাপ নিষেধ এখানে কোথাও করা আছে? খিবুন নাপ্পু মানে মন খারাপ, আর খিবুনি নাপ্পু মানে মন খারাপ করা। আর সাধারণত আমরা জানি অ্যাডজেক্টিভ যাকে ইন্ডিকেট করে তার সাথে কি বসে? ই বা গা। এখন দুইটা আলাদা আলাদা। আসছে না স্যার? এটা হয়তো খিবুনি নাপ্পু মন খারাপ, কি হবে বলেন? ভুল স্যার। এটা হচ্ছে ভুল। জনন আমি নেই নিও নাই আগামী বছরে জেজু দ্বীপে গিয়ে দেখেছিলাম। আমি আগামীকাল ভাত খেয়েছিলাম, এই কথাটা শুনতে কি ভালো লাগে? ভুল স্যার, ভবিষ্যৎ কালের মধ্যে অতীতকাল বলায় ফেলছে। ভবিষ্যৎ কালে বললে তো অতীতকাল আসবেই না, এটাও ভুল। 4 বলছে ছাইয়া সিনুন ঝাইয়া পুরামা রামা ছাজু প্রায় ফনুন গত থাকতে হবে, ভার্বের সাথে নুন গত থাকতে হবে। হ্যাঁ এটা সঠিক। ঝাইয়া কুলিয়ান রামা প্রায় দেখেন মনে হয়। তাহলে কোনটা হবে উত্তর? জি স্যার। 4 নাম্বার। স্যার আচ্ছা, স্যার এই উত্তর স্যার বইয়ে স্যার দেওয়া আছে না স্যার লাস্টে স্যার? হ্যাঁ আগে তো দেওয়া থাকে স্যার, উত্তরটা বইয়ে দেওয়া আছে না স্যার? হ্যাঁ হ্যাঁ, শেষে দেওয়া আছে। তিনখানে শূন্যস্থানে থুরুগাল ভিতরে খাজান সবচেয়ে আইমাজন গোসল পরিশিষ্ট শূন্যস্থানের ভিতরে সবচেয়ে সঠিক বিষয় বাছাই করুন। ইউজুং ইদানিং কিছু একটার জনপ্রিয়তা কুলগুইসুমিদা বৃদ্ধি হচ্ছে বা আকর্ষিত হচ্ছে, কিছু একটা জনপ্রিয়তা আকর্ষিত হচ্ছে। কুরেসো তাই হাঙ্গুগে কোরিয়াতে ইউ হ্যাং ওয়াস, কোরিয়াতে ভ্রমণে এসে ওয়াজাংফুং প্রসাধনী সামগ্রী বা কসমেটিক্স, সোজা কথায় কসমেটিক্স
বলছে কসমেটিক্স কিনার সারামদুরি মানসুমিরা, তাই ইদানিং পুরো দেশের কসমেটিক্স কেনার লোকজন বেশি। তাহলে কি এমন বৃদ্ধি পাচ্ছে যার কারণে কসমেটিক মানুষ বেশি কিনে বলেন তো? কে বিউটি, ইংলিশ ওয়ার্ড, প্রত্যেকটা ইংলিশ ওয়ার্ড। ফুড, কে ফুড। ওয়েব টোন মানে হচ্ছে রিংটোনের মতো, এটা এক ধরনের টোন। আর ইউনুং মানে বিনোদন প্রোগ্রাম। তাহলে কি বৃদ্ধি পাওয়ার কারণে প্রসাধনী সামগ্রী বেশি বিক্রি হয়? বিউটি স্যার 1 নাম্বার। কে বিউটি, উত্তর এক। ভেরি গুড। 3 নম্বরের কোশ্চেন যান, 3-4 যান। স্যার উপরে কুলগত কি বলছিলেন স্যার? ইনগিকে কুলগত কি? কুল মানে হচ্ছে আকর্ষণ করা বা টানা। আকর্ষণ বা টানা, নোট করেন। কুল মানে আকর্ষণ বা টানা। তবে এখানে আকর্ষিত হচ্ছে মানে কি, জিনিসটা এই জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। জনপ্রিয়তা আকর্ষিত হচ্ছে মানে কি বোঝাচ্ছে বলুন তো? জনপ্রিয়তা জনপ্রিয়তা বৃদ্ধি বৃদ্ধি পাচ্ছে। পাচ্ছে, সেটাই। বৃদ্ধি সহজ করে আর কি বললাম, আপনি পাচ্ছে, স্যার। বুঝতে পারছেন? জি স্যার। পরের লাইন খেয়াল করেন। আমি এবং সিঙ্গুনুন বন্ধু হানগুক আইডল কোরিয়ান আইডলদের জোয়া হেসক পছন্দ করার কারণে কনসার্টে খারিও ঘাসিমাতে গেছিলাম। আমি এবং আমার বন্ধু কোরিয়ান আইডলদের পছন্দ করার কারণে কনসার্টে যেতে চেয়েছিলাম। কুরন্দে কিন্তু আইডলের ইনগিগা জনপ্রিয়তা নোমো মানাস খুব বেশি হওয়ার কারণে কিছু একটা, কিন্তু সেই আইডলদের জনপ্রিয়তা বেশি হওয়ার কারণে কিছু একটা হয় নাই বা কিছু একটা করতে পারে না বা কিছু একটা হয়েছে, এরকম কিছু। উরিনুন আমরা কনসার্টে মদ খাস যেতে না পারার কারণে সোকসাং হেসে হতাশ হয়েছিলাম, দুঃখ পেয়েছিলাম। তাহলে কি এমন হয়েছে যার কারণে সে কনসার্টে যেতে পারে নাই? দেখি। উপহার দিতে চেয়েছিলাম, উপহার দিতে চাওয়া কনসার্টে যেতে পারে নাই হয়? না স্যার। অ্যাপ দিয়ে প্রবেশের টিকিট কিনেছিলাম, প্রবেশের টিকিট কিনলে টিকিট কিনলেই তো হয়, এবার অ্যাপ দিয়ে কি আর সামনাসামনি কি, তাই না? জি স্যার। অ্যাপ দিয়ে কেনার কারণে যাইতে পারে না, এটা কি হয়? না স্যার। টিকিট বুকিং করতে পারি নাই, শিওরুল টিকিট ইএমউ হালসু অপসুসুমিদা, টিকিট বুকিং করতে পারি না। হ্যাঁ, টিকিট বুকিং করতে না পারলে তখন স্যার যেতে পারবে না, স্বাভাবিক। জি স্যার। তারা বলছে উৎসবে বা অনুষ্ঠানে ছামিও হাগিরো হেসুমিদা, উৎসব বা অনুষ্ঠানে অংশগ্রহণ করার পরিকল্পনা করেছিলাম। পরিকল্পনা করলে যেতে পারে নাই জনপ্রিয়তা বেশির কারণে, এটা মিলে? না স্যার। উত্তর কত হবে? 3 স্যার। উত্তর 3। জিনান জুমারে গত সপ্তাহে ছুটিতে থংনিও ওয়া সহকর্মীর সাথে ইয়াগু বেসবল ফোরো দেখতে খাসিমিতে গেছিলাম। গত সপ্তাহে ছুটিতে বন্ধুর সাথে কোথায় গেছিলাম? বেসবল খেলা বেসবল খেলা দেখতে গেছিলাম। গেছিলাম। উরিনুন আমাদের সাইডে এত সাউন্ড, ক্লাস নেওয়া প্রচুর কষ্ট হয়ে যাচ্ছে স্কিল টেস্টের কারণে। উরিনুন আমাদের জোয়াহানুন টিম পছন্দ করার টিম, উংওনহা মানে সাপোর্ট করা। উংওনহা মানে কি? সাপোর্ট করা মানে চিল্লি করা আর কি, মোটিভেশন দেওয়া আর কি। কি বলে দেখে বাংলায় কি বলে? সাপোর্ট করাই বুঝায় আর কি। মানে আমরা পছন্দ করার টিম সাপোর্ট করেছি এবং চিকেন তো মগজুমিরা, চিকেনও খেয়েছি। জুলগন উপভোগপূর্ণ বা আনন্দপূর্ণ জুমার ইয়সুমিদা, একটা আনন্দপূর্ণ সপ্তাহের ছুটি ছিল। কোরিয়ার প্রো মানে প্রো, ইয়াগুনুন প্রো বেসবল জংমাল সত্যি কিছু একটা। কোরিয়ার প্রো বেসবল সত্যি কি হতে পারে? যেতে কষ্ট হয়, না স্যার। দেখতে কঠিন হয়, না হয় না। ক্লান্ত মনে হয়, হয়? না কোরিয়ান স্যার। প্লে বেসবল সত্যি ক্লান্ত মনে হয়, মিলে? মিলে না। না আর না। চারে বলছে জেমিনুন গট খাসুমিদা, কোরিয়ার প্রো বেসবল সত্যি মজার মনে হচ্ছে, হ্যাঁ স্যার, সত্যি এটা হতে পারে। মজার মনে হয়। এটাই তাহলে তো। হ্যাঁ, সে অনুমান করতেছে, এটা দেখে গুগল করছে, আসলেই মজার মনে হয়, তাই না? তার উত্তর কত হবে? 4 উত্তর 4 4। স্যার। 5 নম্বরে কি বলছে দেখেন। হার্লিও হচ্ছে কোরিয়ান সংস্কৃতির, হাইয়াংসং মানে হচ্ছে কি বলে, আহ হাইয়াংসং মানে হচ্ছে বিভিন্ন কি বুঝায়, হাইয়াং মানে হচ্ছে বিভিন্ন, আর সং মানে বোঝা হচ্ছে
কি বলে বাংলা হচ্ছে এটারে, ইংলিশে বলা হচ্ছে যে মেইন জিনিস আর কি, একেবারে মুখ্য জিনিস যেটাকে বলে। বলছে হার্লীয় কোরিয়ান সংস্কৃতির মুখ্য জিনিস, এবং এটা মেরিও বল এটার যে জনপ্রিয়তা, সে গিয়ে এই বিশ্বে আল্লি নন্দে ছড়িয়ে গেছে বা জানিয়েছে, এবং কুন ইয়োখাল হামিদা এবং একটা বড় ভূমিকা রাখতেছে। মানে হার্লি হচ্ছে কোরিয়ার সংস্কৃতির মুখ্য একটা জিনিস। রাকিবুল ইসলাম এখন জয়েন হচ্ছেন, এতক্ষণ কোথায় ছিলেন? তাহলে কি বলছে, হার্লিও কোরিয়ার সংস্কৃতির মধ্যে, মানে পুরো বিশ্বের মধ্যে একটা বৈচিত্র্য এবং একটা আকর্ষণ আসছে। মেরিয়ক মানে হচ্ছে আকর্ষণ, মেরিয়ক মানে কি? আকর্ষণ। আকর্ষণ। নোট করেন সবাই, মেরিয়ক মানে হচ্ছে আকর্ষণ। হায়াংসং মানে বিভিন্ন বোঝায়, মানে এটা কি বলে, একটা বৈচিত্র্যময় জিনিস, এটা বৈচিত্র্য বলা যায়। তায়াংসং থায়াং পড়ছেন না বিভিন্ন, আর মেরিয়ক মানে হচ্ছে আকর্ষণ। আকর্ষণ হচ্ছে কুল মানে আকর্ষণ, আর মেরিয়ন মানে হচ্ছে কি বলে এটাকে, মুখ্য জিনিস, এই ধরনের একটা আকর্ষণ এরকম। আকর্ষণ। পরে বলছে এটা বিশ্বের মধ্যে ছড়িয়ে পড়ার কারণে একটা বড় ভূমিকা রাখতেছে। কে পপটা হচ্ছে মজ্জিন ড্যান্স ওয়া। কে পপের মধ্যে হ্যান্ডসাম, মজ্জিন মানে হ্যান্ডসাম, ড্যান্স মানে ড্যান্স ওয়া মানে, এবং ওয়ারিওহান বিলাসবহুল, মুদেরও বিলাসবহুল মানে হচ্ছে দুর্দান্ত নৃত্য, এবং হচ্ছে মুদে মানে হচ্ছে দৃশ্য বোঝায়। মুদেরও মানে কি? বিলাসবহুল। এই দৃশ্যটা হচ্ছে কি বলে এটাকে আপনাকে, শো। দেখেন শো মানে বিলাসবহুল দেখানো, প্রদর্শন শো করা। মানে হচ্ছে, এই শো মানে হচ্ছে যে আমরা শো করে না, শো ধারা, প্রদর্শন করা আর কি। নাচ গানের যে শো, এইটা বোঝাচ্ছে আর কি। ও আচ্ছা। দর্শন বোঝায় আর কি বাংলা বলতে। কিছু কিছু জিনিস আজকে বাংলা মনে থাকে না, ইংলিশ শো মনে থাকে। বলছে কোরিয়ান কোরিয়ান কে পপের হ্যান্ডসাম ড্যান্স মানে কি বোঝাচ্ছে বলেন তো? ভালো মানে কুল ডান্স, মানে হচ্ছে দুর্দান্ত বলা যায় বাংলায়, দুর্দান্ত ডান্স এবং বিলাসবহুল যেই শো দ্বারা সারাং ফাদগুই সুবিধা, মানে মানুষের ভালোবাসা পাচ্ছে, মানুষের কি পাচ্ছে? ভালোবাসা পাচ্ছে, ভালোবাসা। বা ও প্রশংসা পাইতেছে, এটাও বলা যায়। বিটিএস, ব্ল্যাকপিঙ্ক, থুম ইত্যাদি আইডল, মানে বলছে বিটিএস, ব্ল্যাকপিঙ্কের মতো ইত্যাদি আইডলের গ্রুপ। গ্রুপ মানে কি? ইংলিশ ওয়ার্ড এটা, গ্রুপ। বিটিএস এবং ব্ল্যাকপিঙ্ক ইত্যাদির যে আইডলের গ্রুপগুলো আছে, হ্যাঁ ওয়েসও বিদেশে ফুন ইঙ্গি বড় জনপ্রিয়তা, মানে বিশাল জনপ্রিয়তা, কুলমিও আকর্ষণ করছে, এবং হালিওই কোরিয়ান ওয়েবের জুংসিমি মধ্যমণি দৈর্ঘ্য সীমিত, মানে কোরিয়ান ওয়েবের মেইন কেন্দ্রস্থল হয়ে যাচ্ছে কারা? বিটিএস, ব্ল্যাকপিঙ্ক এরা। বুঝতে পারছেন? তারপর জি স্যার। বলছে কু ধারা মনন কে ড্রামা হুংমি জিনজিন হান মানে বোঝাচ্ছে কি বলে, তরঙ্গ বোঝা আর কি। কে ড্রামার যে তরঙ্গ মানে কি বোঝাচ্ছে? এটা ঢেউ, ধারাবাহিকতা, বাংলা বললে ধারাবাহিকতা। বুঝতে পারছেন? জি স্যার। মানে বলছে কোরিয়ান কোরিয়ান নাটকগুলো যে তরঙ্গ না, এটা কি বলে, উত্তেজনা বলা যায়। হুংমি জিন হান মানে উত্তেজনা বোঝায় আর কি, উত্তেজনা হবে, তরঙ্গ না, উত্তেজনা। কোরিয়ান ড্রামার উত্তেজনার ইয়াগি ওয়া, মানে কোরিয়ান ড্রামার উত্তেজনাপূর্ণ কথাবার্তা। ইয়াগি মানে কি? আলোচনা। ইয়াগি মানে এখানে কথাবার্তা মিলবে না, এখানে আলোচনা মিলবে। সব চ্যানেলে সবকিছু মিলবে না, হ্যাঁ। জি স্যার। কোরিয়ান ড্রামার যেই উত্তেজনাপূর্ণ আলোচনা, এবং ওয়া মানে কি? এবং জি স্যার। শিল্পীদের শিলগাম মানে জীবন কাহিনী। শিলগাম মানে কি? জীবন কাহিনী লেখেন।
বা জীবন কাহিনী বা জীবন বৃত্তান্ত যেটা বলেন, বলছে তাহলে কোরিয়ান ড্রামার যে উত্তেজনাপূর্ণ আলোচনা অথবা যে শিল্পীদের জীবন কাহিনী এবং নানুন ইয়নগি, ইয়নগি মানে হচ্ছে অভিনয়, নানুন ইয়নগি মানে হচ্ছে বাস্তব অভিনয়। আচ্ছা আচ্ছা, এখানে পুরোটা মিলে একটা ওয়ার্ড, সালগিন নানুন ইয়নগি মানে জীবন কাহিনীর যে বাস্তব অভিনয়, জীবন কাহিনীর জন্য যে বাস্তব অভিনয়গুলো করে থাকে, বুঝতে পারছেন? জি স্যার। মানে শিল্পীদের জীবন কাহিনী নিয়ে তারা হচ্ছে বাস্তব অভিনয় করে থাকে না, তাদের জীবনে যে সত্য ঘটনার অবলম্বনে বাংলায় যে বলে থাকি আমরা কিছু কিছু জিনিস, তাই না? হ্যাঁ স্যার। এই হুম। ধরনের অভিনয়গুলো আরামদাউন, আরামদাপ মানে কি সুন্দর, ইয়ংসাং মানে একটা সুন্দর দৃশ্য, ইয়ংসাং মানে কি দৃশ্য, দৃশ্য। সুন্দর দৃশ্য ইত্যাদির মাধ্যমে খুন ইঙ্গিত জনপ্রিয়তা অবিস্মৃতা জনপ্রিয়তা অর্জন করতেছে। আসলে এই জায়গায় কিছু কিছু জিনিস আছে যেখানে হুবহু বাংলার সাথে মিলে না, বুঝে নিতে হবে। যেমন এখানে হুমবিন ঝিনঝিন মানে আমরা বলছিলাম হচ্ছে এখানে উত্তেজনা মিলতেছে, তবে কিছু কিছু জায়গায় হুমবিন ঝিনঝিন মানে এখানে কি বলে, তখন আমরা বললাম এটাকে বলে হচ্ছে আপনার ধারাবাহিকতা। উত্তেজনায়। আচ্ছা, হ্যাঁ ধারাবাহিকতা, এরকম বুঝে অনেক তরঙ্গ। সময়। তরঙ্গ, তরঙ্গ, হ্যাঁ। তাহলে এখানে পুরোটার মেইন ভাবটা কি বলতেছে, বলছে হানলিও হচ্ছে কোরিয়ান সংস্কৃতির থাইয়াং সং, মানে থাইয়াং মানে আমরা বিভিন্ন পড়ছি, তবে এখানে বিভিন্ন মিলতেছে না, একটা বৈচিত্র্যময় বোঝাচ্ছে। কি বোঝাচ্ছে? বৈচিত্র্য। বলছে বৈচিত্র্য। এখানে হানলিও কোরিয়ান সংস্কৃতির বৈচিত্র্যময়, একটা বৈচিত্র্যময় জিনিস। এবং ম্যারিওকি, ম্যারিওকি মানে এখানে আকর্ষণ বোঝাচ্ছে। ম্যারিওক মানে কি বোঝাচ্ছে? আকর্ষণ। ম্যারিওক মানে আকর্ষণ। যেটা আকর্ষণ। আকর্ষণ। আল্লি মানে কি? জানানো। আল্লি মানে জানানো। জানানো, যেটার জানানো কোন ইয়োখাল হামিদা, যেটার মানে জানানো মানে এখানে জানানো বোঝাচ্ছে না, যেটা ছড়িয়ে পড়া বোঝাচ্ছে। কি বোঝাচ্ছে এখানে? ছড়িয়ে পড়া, যেটা ছড়িয়ে পড়া। ছড়িয়ে পড়া একটা একটা বড় ভূমিকা রাখতেছে। কোন ইয়োখাল হামিদা একটা বড় ভূমিকা রাখতেছে, বুঝতে পারছেন? আচ্ছা স্যার। জি স্যার। একটা বড় ভূমিকা রাখতেছে। কে পপ, কে পপের হ্যান্ডসাম ডান্স, হ্যান্ডসাম ডান্স মানে কি বুঝাচ্ছি বলুন তো? সুন্দর ডান্স। সুন্দর এবং বিলাসবহুল মুদেরও, এবং বিলাসবহুল শো, মুদে মানে কি? শো। শো। এই শো মানে বুঝছেন কোন শো? প্রোগ্রাম আর কি স্যার? প্রোগ্রাম, হ্যাঁ। বিলাসবহুল প্রোগ্রামের মাধ্যমে সারাঙ্গুল ফাদ গেছে, ভালোবাসা পাইতেছে, মানে সাপোর্ট পাইতেছে। বিটিএস, ব্ল্যাকপিঙ্ক ইত্যাদির আইডল গ্রুপ বিদেশে বড় জনপ্রিয়তা আকর্ষিত হচ্ছে এবং হালিউড মধ্যমণি হয়ে উঠতেছে। কোরিয়ান ড্রামা, কোরিয়ান ড্রামার কোরিয়ান ড্রামার উত্তেজনাপূর্ণ আলোচনা, উত্তেজনাপূর্ণ আলোচনা মানে এখানে কি বোঝাচ্ছে? লাইনটাকে আরো সুন্দর করে কি বলা যায়? কোরিয়ান ড্রামার যে হচ্ছে একটা উত্তেজনা থাকে না, এটা হচ্ছে এটা, এইটা বের হবে, মানে আমরা একটা মুভি বের হলে এইটার পার্ট 2 কবে বের হচ্ছে, এত তারিখে বের হবে, এরকম যে উত্তেজনাপূর্ণ যে আলোচনা কোরিয়ান ড্রামার এক্সাইটমেন্ট। এপিসোড গুলো, হ্যাঁ এক্সাইটমেন্ট, এই এক্সাইটমেন্ট পূর্ণ আলোচনা গুলো এবং মানে এবং শিল্পীদের জীবন বৃত্তান্ত মানে বাস্তব অভিনয় গুলো, সালগিম নানুন ইয়নগি মানে অভিনয়, আর সালগিম নানুন হচ্ছে বসবাস করা, নানুন মানে নিজেদের বোঝায়, মানে শিল্পীদের বাস্তব অভিনয়গুলো সুন্দর। ইয়ংসাং মানে হচ্ছে, ইয়ংসাং মানে কি বোঝায়? প্রভাব বুঝায় বা অনেক সময় দৃশ্য বুঝায়। ইয়ংসাং মানে কি বোঝায়? প্রভাব বুঝায় অথবা দৃশ্য বুঝায়, এখানে দৃশ্য বোঝাচ্ছে। সুন্দর দৃশ্য ইত্যাদির মাধ্যমে বড় জনপ্রিয়তা অর্জন করতেছে। তাহলে 1 নম্বর অপশনে কি বলছে? কোরিয়ান ড্রামার হ্যান্ডসাম ডান্স দ্বারা ভালোবাসা পাইতেছে। হ্যান্ডসাম ডান্স দ্বারা ভালোবাসা পাইতেছে না স্যার। না স্যার। কিসের মাধ্যমে? হ্যান্ডসাম ডান্স এবং বিলাসবহুল হচ্ছে কিসের মাধ্যমে? শো, প্রোগ্রাম। কোরিয়ান জি ড্রামা, স্যার। আর এটা তো কোরিয়ান ড্রামাতে না, এটা হচ্ছে কে পপে, তাই না? এখানে দেওয়া আছে জি স্যার। কে পপে, কে পপে। কোরিয়ান ড্রামাতে, না স্যার। কোরিয়ান ড্রামাতে ভুল। আলোচনা হচ্ছে কি, এই যে এই উত্তেজনাপূর্ণ কথাবার্তা এবং শিল্পীদের জীবন বৃত্তান্ত নিয়ে বাস্তব অভিনয়, এইগুলা, তাই না? জি স্যার। তাহলে হচ্ছে কোরিয়ান ড্রামায় না, এটা কে পপে। ভুল। কোরিয়ার আইডল, কোরিয়ান আইডলদের গ্রুপ হ্যাঁ হয়েছে হৃদয় ইনগি গপসমিলা। কোরিয়ার আইডল গ্রুপ বিদেশে জনপ্রিয়তা নাই, সত্য না মিথ্যা? মিথ্যা স্যার। দেশে জনপ্রিয়তা আছে, অনেক আছে। কে পপ, কে পপ আরামদাউন ইয়ংসাং কে পপ সুন্দর দৃশ্য সুন্দর। ধারা,
জনপ্রিয়তা অর্জন করতেছে? কে পপ সুন্দর দৃশ্য দ্বারা জনপ্রিয়তা অর্জন করতেছে, না কে ড্রামা সুন্দর না দৃশ্য দ্বারা স্যার, জনপ্রিয়তা? আমার সুন্দর দৃশ্য দ্বারা জনপ্রিয়তা অর্জন ড্রামা। করতেছে। হানলিওনুন কোরিয়ানয়ের কোরিয়ান সংস্কৃতির ম্যারিওক। ম্যারিওক মানে হচ্ছে কি বললাম? আকর্ষণ। আকর্ষণ। বললাম আকর্ষণ। হানলিও কোরিয়ান সংস্কৃতির আকর্ষণ সেগিয়ে বিস্ময়ে আল্লি ছড়াচ্ছে। মানে আল্লি মানে জানানো, এখানে জানানো বুঝাচ্ছে না, এখানে কি বুঝাচ্ছে? ছড়ানো। ছড়ানো বোঝাচ্ছে। আল্লিওটা কোরিয়ান সংস্কৃতির আকর্ষণটা দেশ বিদেশে কি করতেছে? ছড়াচ্ছে। তাহলে উত্তর কত ছড়াচ্ছে। হবে? উত্তর 4। স্যার সে গিয়ে তো কি স্যার? সে গিয়ে বিশ্ব 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 ওয়ার্ল্ড। ওকে স্যার। বুঝতে পারছেন? জি স্যার। তাহলে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। স্যার জি দুইটা স্যার।